আল্লাহ তাআলা বলে যে কোরআনের শিক্ষা ছাড়া আমার পক্ষে আমার দরবারে কেউ প্রকৃত মানুষ হতে পারবে না। জন্মের সূত্রে মানুষ তুমি হতে পারো, মানুষ আমরা জন্মসূত্রে মানুষ, আমাদেরকে মানুষ বলা হয়। আমাদেরকে তো আর কুকুর শ্রীগাল বলে না, আমাদেরকে মানুষ বলা হয়, মানুষ পরিচয় আমাদের। কিন্তু কোরআন সুন্নাহর শিক্ষা ছাড়া, কোরআনকে গ্রহণ করা ছাড়া, কোরআনের বিধিবিধান মানা ছাড়া আল্লাহ তাআলার দরবারে কেউ মানুষ হতে পারে না, কেউ মানুষ হতে পারে না। আপনি বড় ইঞ্জিনিয়ার হয়েছেন, কিন্তু কোরআনের জ্ঞান আপনার ভিতরে নাই, কোরআনকে আপনি মানেন না, আল্লাহ তাআলার দরবারে আপনি মানুষ নয়। আপনি বড় ডাক্তার হয়েছেন, ফুলের মালা দিয়ে এলাকায় আপনাকে গ্রহণ করেছে, কিন্তু কোরআনের জ্ঞান নাই, কোরআনকে মানেন না, কোরআনের বিধিবিধান মেনে জীবন যাপন পরিচালনা করতে পারেন না, আল্লাহ তাআলার দরবারে আপনি মানুষ নয়। আপনি বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার হয়েছেন, কিন্তু আপনার ভিতরে কোরআনের জ্ঞান নাই, কোরআনের শিক্ষা নাই, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা আপনি করেন না। আবার বলে আমি শরিয়া আইনে বিশ্বাসীও না। এমন বেয়াদব আছে না নাই? এমন বেয়াদব আছে না নাই? এরা প্রকৃত পক্ষে জন্মসূত্রে মানুষ, কিন্তু আল্লাহ তাআলার দরবারে এরা মানুষ নয়, এরা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। আল্লাহ তাআলা বলে উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআমি বাল হুম আদল, উলাইকা হুমুল গাফিলুন। এরা তো জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, এরা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। তো আল্লাহ তাআলা বলে যে আমি মানুষ সৃষ্টি করেছি, তার আগে তাকে কোরআন শিখিয়েছি, যে কোরআন শিক্ষা ছাড়া প্রকৃত মানুষ হতে পারে না। এর দৃষ্টান্ত দিলে সহজেই বুঝবেন। একটা উদাহরণ দেই, যে কোরআনের বিধান হলো বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। এটা আল্লাহর আইন। কার আইন? কার আইন বলেন না কেন? বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। এখন যদি কেউ বিবাহ ছাড়া জিনাহের মাধ্যমে সন্তান জন্ম দেয়, তার সন্তান বৈধ হবে? তার কার্যক্রম বৈধ হবে? বৈধ হবে না। সমস্ত ইহুদি খ্রিস্টানের দেশগুলোতে এই বিষয়টাকে স্পষ্ট ঘোষণা আছে যে বিবাহ ছাড়াও সন্তান জন্ম দেওয়া সুরত আছে, সন্তান জন্ম দেওয়ার সুরত আছে। বিবাহ ছাড়াও, বিবাহ ছাড়াও সন্তান জন্ম দেওয়ার সুরত ইহুদি খ্রিস্টানদের দেশে এই বিষয়টা জারি আছে। এখন খেয়াল করেন, যদি বিবাহ ছাড়া সন্তান জন্ম দেয়, তাহলে এটা আল্লাহ তাআলার আইনকে অস্বীকার করা হলো কিনা? আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করা হলো কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সূরত বুঝাইয়া দিয়েছেন, জানাইয়া দিয়েছেন যে বিবাহের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার সূরত জায়েজ সূরত, আর বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া হলো হারাম সূরত, নাজায়েজ সূরত। কিন্তু ইহুদি খ্রিস্টানদের দেশের মধ্যে শিক্ষার হার 99%, শিক্ষার হার 99%। কোরআন সুন্নাহর শিক্ষা তাদের মধ্যে নেই। জাগতিক শিক্ষার হার হলো 99%। ইহুদি খ্রিস্টানদের প্রত্যেকটা দেশেই শিক্ষার হার কত পার্সেন্ট বলেন? 99% জাগতিক শিক্ষার হার। কিন্তু কোরআন শিক্ষার হার 1%ও না থাকার কারণে তাদের আজকের অবস্থা হলো এই যে তারা শিক্ষিত, কোরআন সুন্নাহর জ্ঞানে শিক্ষিত না হওয়ার কারণে আজকে তারা আইন জারি করে যে অবাধে মিলামেশা করেও বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া যায়। তাহলে এরা মানুষ না জানোয়ার? কুকুরে বিবাহ হয়, কুকুরে বিবাহ হয় কিনা? হয়। আপনাদের এলাকায় হয় নাকি? অন্য কোথাও কোনো এলাকায় বিবাহ হয় কুকুরে? গরু কোনো বিবাহ হয়? গরুর সাথে বিবাহ হয় না, কুকুরের সাথে বিবাহ হয় না, বিবাহ বন্ধনে আবদ্ধ করায় না, তারা অবাধে মিলামেশা করে বাচ্চা দেয়। তদ্রুপ ভাবে যারা আল্লাহ তাআলার আইনকে না মেনে আল্লাহ তাআলার নিয়ম পরিপন্থী আইন জারি করে সন্তান জন্ম দেয়, তাদেরকেও আল্লাহ তাআলা বলে দিয়েছে এরা চতুষ্পদ প্রাণীর চাইতেও নিকৃষ্ট, এরা চতুষ্পদ প্রাণীর
চাইতে নিকৃষ্ট। কারণ কুকুরের শুকুরের মধ্যে কোনো বিবাহ হয় না, যেরকম তারা অবাধে সন্তান জন্ম দিতে পারে, মানুষের মধ্যে যদি এরকম আইন হয় যে বিবাহ ছাড়াও সন্তান জন্ম দেওয়া যায়, বিশেষ করে আমেরিকা সহ বিভিন্ন দেশের মধ্যে দেখা যায় যে সন্তান জন্ম হওয়ার পরে সন্তানের যে নিবন্ধন হয়, সেই নিবন্ধনের মধ্যে বাবার পরিচয় দেওয়ার সুযোগ নেই, আইনের মধ্যে সেটা নাই। মায়ের পরিচয় দেওয়া লাগে। কারণ কি? যে মা জানে যে মা আজকে এক পুরুষের সঙ্গে জিনা করেছে, পরদিন আরেক পুরুষের সঙ্গে জিনা করেছে, এরপর আরেক পুরুষের সঙ্গে জিনা করেছে, মাই জানে তার গর্ভে কার সন্তান এসেছে। সেই জন্য এই ইহুদি খ্রিস্টানের দেশে, কোন দেশের মধ্যেই বাবার পরিচয় জন্ম নিবন্ধনের মধ্যে, সন্তানের জন্ম নিবন্ধনে বাবার পরিচয় দেওয়ার সুযোগ নাই, মায়ের পরিচয় দেওয়া লাগে।